তবে কথাই বলে কি জানেন, কথাই বলে গরু হারালে মাথায় ঠিক থাকে না। এ মাঝে মাঝে বউকেও মা বলে দাদা ভাই। তা আমার মনে হয় এই কৃষ্ণের গরুই হারিয়েছে, তা এরও মাথা ঠিক নাই। এখন চাষের বলদ একটা এখন হারিয়ে গিয়েছে। তে মাতা রাস্তা একদিকে নিজের স্ত্রীকে পাঠিয়েছে, একদিকে নিজে গিয়েছে, আর একদিকে তার ছেলেকে পাঠিয়েছে। এবার ছেলে এখন রাস্তা দিয়ে গরু খুঁজতে 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 বাবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। বলছে বাবা, ও বাবা, চাষের বলদ পেলে? তার সঙ্গে সঙ্গে ছেলের বাবা ছেলেকে বলছে তুই চুপ কর ভাই, চুপ কর, গরু আমি পাই না। ছেলে মনে মনে ভাবে যে বাবার আবার ভাই হলাম কোন সম্পর্কে। বাবাকে বলছে বাবা গরু পেলে? তা বাবা বলছে চুপ কর ভাই, চুপ কর, বাবার ভাই হলাম কোন সম্পর্কে? কথাই বলে মনে জানে পাপ আর মাইয়েছে নাই বাপ। কেউ অন্যায় করলে পাপ করলে বলুন বাবা, সমাজে হয়ে লোকের হয়ে যতই বলে আমি অন্যায় করি না গায়ের জোরে, কিন্তু মনে মনে চিন্তা করবে রাত্রিতে যখন শোবে বিছানায় ঘুম আসবে না। ছেলে মায়ের কাছে গিয়েছে, তার মা বলছে বেশ দেখছি কি হয়। তার স্ত্রী কি বলছে, ও মিনসে তোমার আক্কেল ভালো, মিনসে তোমার আক্কেল নাই? বলছে কেন? ছেলেকে আবার কেউ কখনো ভাই বলে? তুই আর কি বুঝবি মা, যার হারায় সে বুঝে। তুই আর কি বুঝবি মা, যার হারায় সেই তো বুঝে। তাই আমার মনে হয় এদিকে মাথা ঠিক নাই, তাই এও মাঝে মাঝে মা মা করে ডেকে উঠছে। আমি হলাম গান্ধারী শতপুত্রের জননী, এই পুত্রগুলো আমার নয়, কারণ কৃষ্ণ গীতায় কলম দিয়েছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সকলের 10 মাস 10 দিনে মায়েদের সন্তান প্রসব হয়। আমার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস 10 দিন কেটে গেল। দেখবেন মা, অনেক মায়ের দেখবেন বাচ্চা হওয়ার সময় পেরিয়ে যায়, কেন বলুন তো? পেট বেঁধে দিলে নাকি, সেরকম পেট বেঁধে দেওয়ার মতো আমার মাস চলে গেল, দিন চলে গেল, সন্তান প্রসব হয় না। একটা মা সন্তানকে পৃথিবীর বুকে আলো দেখানোর জন্য কত হাজার হাজার মা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করে থাকে। আমি অপেক্ষা করে আছি, কতক্ষণে দেখবো, কতক্ষণে দেখবো বলুন। শেষে অলব্য প্রসব হলো, অলব্য মাংস পিণ্ড। ওরে কৃষ্ণ বল, এ ছেলে নেব না বলে এই মাংস খণ্ড, চোখ নেই, নাক নেই, মুখ নেই, কান নেই, মাংস খণ্ড দূরে ফেলে দিয়েছিলাম, ছেলে দরকার নেই, নেব না। সেদিন এই কৃষ্ণ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস হয়ে এসে খণ্ড 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 করেছিল, করেনি? খণ্ড খণ্ড করেছিল, খণ্ড খণ্ড করে 100টা খণ্ড হলো। আর এই খণ্ডকে করতে গিয়ে যেগুলো গুঁড়ো পড়েছিল সেখান থেকে আর একটা খণ্ড করলো, 101টা। তাই 100টা ছেলের একটা মেয়ে, যার নাম দুঃশলা। মাটির ভাঁড়েতে ঘিয়েতে মধুতে ভরে দিয়ে ছেলে তৈরি করে সেই ছেলে মামা মামা বলে বুক জড়িয়ে ধরেছে। এই সন্তান দিয়ে যদি তুই কেড়ে নিবি, এই ছেলে তোকে দিতেই বা কে বলেছিল? মা বলে ডাক দিয়ে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরাতেই বা কে বলেছিল? কৃষ্ণ যখন কেড়েই নিবি তখন দেওয়ার দরকার ছিল না। আমি হলাম সেই গান্ধারী, যুদ্ধ ধর্ম যুদ্ধ হয়, কুরুক্ষেত্র ধর্ম ক্ষেত্র, মিথ্যা কথা নয়। কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মক্ষেত্র হবে। বলে কৃষ্ণ কোন জায়গায় তুই ধর্ম করেছিস? কোথায় ধর্ম আছে? কোথায় ধর্ম করবি? 18টা সত্য ছিল। এই যুদ্ধ করতে করতে কেউ ক্ষতবিক্ষত হলে অশ্বিনী কুমারদের চিকিৎসা করবে। এই যুদ্ধ করতে করতে কারো হাত থেকে অস্ত্র হারা হলে পুনরায় হাতে অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে।
এই যুদ্ধ করতে করতে নাভি দেশে বান মারা যাবে না, এই যুদ্ধ করতে করতে পৃষ্ঠ দেশ দেখালে তাকে বান মারা যাবে না। কৃষ্ণ নিজে প্রতিজ্ঞা করেছিল যতক্ষণ যুদ্ধ হবে আমি অস্ত্র হাতে নেব না। কিন্তু যখন বিশ্বদেব গেলেন যুদ্ধ করতে, সহ্য করতে পারলো না, রথের চাকা খুলে ছুটে গেল মারতে। এসে বলতে পারে এটা অস্ত্র নয় শস্ত্র। ধরুন মারামারি লেগেছে, ফাটাফাটি চলছে, সেখানে যদি একটা মাটির ঢেলা কুড়ি পাওয়া যায় সেটা অস্ত্রের মতো ব্যবহার হবে, হবে না বলুন? সেই কাজই ব্যবহার করা যাবে। যেন বললো না গাড়ির চাকা পাংচার হয়ে গেছে লাগাচ্ছিল, কারণ যদি তাই হয় তাহলে তাকে নিয়ে ছুটে তেড়ে মারতে যাবে না, রথের চাকা খুলে নিয়ে ছুটে তেড়ে যাচ্ছে মারতে। বিশ্বদেবকে বধ করতে পারত, শিখণ্ডীকে দাঁড় করিয়ে দিয়েছে, করেনি। তার হলো ইচ্ছা মৃত্যু বর আছে, বলেছিল বেশ যদি কোনো মুখ দর্শন করলে আমি কিন্তু যুদ্ধ করব। জানতো যে একে তো মারা যাবে না, তাই সেদিন শ্রীখণ্ডীকে দাঁড় করে দিয়েছিল, শিখণ্ডীকে দাঁড় করে দিয়েছে, তাই শিখণ্ডীকে দেখে অস্ত্র ত্যাগ করেছে। যুদ্ধ হলো কৌশলে, যুদ্ধের মূলে কে? এই যুদ্ধের মূলে কে? এই যুদ্ধের মূলে হলো ওই কুচক্রীয় কৃষ্ণ। কেন বলুন তো? গীতায় কলম দিকে সকল কারণের কারণম, সকল কারণের যদি কারণম হয় তাহলে আমার ছেলেদেরকে মারার কারণও কৃষ্ণ। আর তা না হলে গীতার বাণী কাটতে হবে, তা না হলে গীতার বাণী কেটে ফেলো। তাহলে এই যুদ্ধের মূলে কে? নাই কৃষ্ণ। সকল কারণে কারণে, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, যার ইচ্ছা ছাড়া চোখের পাতা পড়ে না, যার ইচ্ছা ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় না। তাই তো বলি ওরে কৃষ্ণ শোনাই আমার বাণী, পুত্র হারাই আমি এক জননী, আমার সন্তানে গেছে মরে, আমার তাতে দুঃখ নাই, কারণ জনে মারলে মরতে হবে এই না দুনিয়ায়। পুত্র বধুরা নব যৌবনা হলো, দেখো নারীর যৌবনই আমার জুয়ারে পানি বলে, নারীর যৌবনই আমার জুয়ারে পানি হয়, আমার যেমন আমার সেই জনা ভাটিয়া যায় নিশ্চয়, জুয়ারে গেলে জুয়ার আসে জানেন জ্ঞানী জনে, কিন্তু যৌবন গেলেই আর তো আমার আসে না গো ফিরে, সেই হ্যাঁ নবই আমার যৌবনা জানি, তারা হলো আমার দেখো পুত্র বহনী। শোনো শোনো কৃষ্ণ ধনে তৈরি গাছে গায়, তাই তো বলি সত্য কথা তৈরি জানায়, কোথায় তোরে হলো আমার নাই দেখো জানি, সর্ব জায়গায় অন্যায় করিলি গো মানি, সর্ব জায়গায় অন্যায় তুই করে যাস, বলেছিল কৃষ্ণ ধনে জানেন মহাশয়, এ যুদ্ধ লাগে না আমার দেখো ভালো, কে কত দিনে যুদ্ধ করবে শেষ বলো, বিশ্ব বলে 10 দিনে শেষ করবো আমি, আচার্য গুরু বলে 5 দিনে পারি, দুর্যোধনের সেতই আমার বলে দিল হায়, 2 দিনে শেষ করবো মিথ্যা বলি নাই, কর্ণ বলে আমি দেখো অর্ধ দিনে জানি, শল্য বলে আমি দেখো অর্ধ দিনে বলি, এই বলিয়া যখন আমার ঘোষণা গো হইলো, আর কি আমার থাকতে পারে ছোট্ট বালক বলো, ছোট্ট পাড়া বালক একটা সেইখানেতে যায়, গিয়ে বলে হে গোবিন্দ তোমারে জানায়, যদি তুমি আমার অপরাধ ক্ষমা করে দেবে তাহলে তোমার কাছে বলবো আমি, তবে লাগবে না কই 1 দিনই লাগবে না, লাগবে না 2 দিনের লাগবে না, লাগবে না লাগবে না 5 দিনেই আমার দেখো লাগবে না কো জানি, 10 দিনের লাগবে না কো শোনো মহাজ্ঞানী, অর্ধ দিন আমার দেখো লাগবে না কো হায়, 1 বিন্দুই আজকে তোমারে জানায়, 1 নিমিষে যুদ্ধই আমি শেষ করিয়ে দেব, চোখের পাতা যেমন আমার পলকে পড়ে ভালো, পলকের মধ্যে যেমন অমনি খুলে যায়, তেমনি ভাবে আমি দেখো শেষ করবো হায়, এই বলিয়া ছেলে আমার যেই বলে দিল, আর কি আমার থাকতে পারে কৃষ্ণ ধন বলো, বানে একটা ছেলের হাতে যখন দিয়ে দেয়, বাহানের ডগায় আমার সিঁদুর দিয়ে দেয়, বলে দেখো এই বান নিক্ষেপ করবে তুমি, মারতে তোমায় হবে না কো জানেন গুণমণি, কারে কোনে জায়গায় মূল্য মারা যাবে, ছোট্ট করে নির্ধারণ তুমি করে দেবে, যেই আমার কৃষ্ণই আমার জনার্দন হয়, বললেই আমার বানেখানা সেজন ছেড়ে দেয়, বানেখানা যখন বাবা অমনি ছাড়া হইলো, আর কি আমার থাকতে পারে কে জানে না বলো, সকলের কারোই আমার পৃষ্ঠ দেখে লাগে, কারোই আমার বক্ষ দেশে বান লেগেছে, তবে কারোই আমার লাগলো দেখো নাভি মূলে হয়, কারোই আমার উরু দেশে সিঁদুর দেয়,
এমন সময়তেই আমার কৃষ্ণ বলে দিল, আমার কোন জায়গায় বাড়িতে দিলে, আমার কোন জায়গায় তুমি সিঁদুর দিয়ে দাও, বলো বলো ওগো বালক তোমারে জানায়। সেই দিনকে ছোট্ট বালক অমনি বলে দিল, শোনো শোনো কৃষ্ণধনে তোমায় বলি ভালো, তুমি হলে কৃষ্ণধনে জগতের মাঝারে, অঙ্গে তোমার কি দাগ দিই গো ভাইরে, তাই তো তোমার চরণের তলা তুলে যাবে, চরণের তলায় তোমায় দাগ দিয়েছি, তবে অস্ত্র ধরবো না সেটা বলে দেয়। কি করেছে সেজন্য রাখতে পারে মায়। তখন আমার বাবা আহ্বান করিল, সুদর্শন আমার চক্রকে বলো কোথায় আছে, সুদর্শনের চক দিয়ে দেয়। সুদর্শনের চক্র ঘুরে যে বেড়ায়, চক্রে আমার ঘুরতে ঘুরতে অমনি চলে এলো, চক্রকে সেই জন্য আহ্বান করিল, অমনি আমার নির্দেশ করে দিল, হায় ওই বালকের ধর থেকে মাথা হয়ে যায়, মাথাখানায় আলাদা অমনি করে দেবে, আর কি আমার থাকতে পারে সেই চক্র, তবে তাই তো আমার চক্র কিবা হয়ে যায়, ছেলের ধর থেকে আলাদা হয়ে যায়। কেমন ধরা, কোথায় তোমার ধর্ম হলো? আগে ধর্ম বলতে নাই বলি তোমার কাছে ভালো, আগে অধর্ম হয়েছে, অধর্ম হয়েছে, আগে ধর্ম বলতে কিছুই দেখি না, অধর্ম হয়েছে, উলুধ্বনি হরি হরি বলে হরি বলে হরি বলে হয়েছে গো। মাননীয় জন আদালত বলুন, অস্ত্র ধরবো না অস্ত্রকে ডাক দিচ্ছি। হ্যালো, কামারপাড়ার অধীর বাগদি আমাদের এই বোনটার গান শুনিয়া মুগ্ধ হইয়া মেডেলের পরিবর্তে তাকে 50 টাকা উপহার দিল। জোর করে একবার হাততালি দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটুকুই কামনা করি। কারণ কেই বা কদিন আমরা থাকবো, তাই না? আবার দেখা হবে কি হবে না, এটুকুই কামনা করি, এটুকুই আশা রাখি। সকলে ভালো সুস্থ থাকবে, সকলে নিজে নিজের খেয়াল রাখবেন, এটুকুই কামনা করি। যাক, ন্যায় যুদ্ধ বলে কোথায় ন্যায়, ন্যায় আমি বুঝলাম না। ধর্মযুদ্ধ হবে, ধর্মযুদ্ধ, অধর্ম হবে না। একটা মায়ের চোখে জল ফেলিয়ে কৃষ্ণ কখনো সুখী হওয়া যায় না, কখনো সুখী হওয়া যায় না। আজ আমার মা বলা ডাক, আজ আমার মা বলে যে জড়িয়ে ধরবে, মা বলা ডাক যে কত মধুর ডাক। নারী পুণ্যতা লাভ পায় যখন সে মা হয়, মা বলা ডাক সন্তানের এই যে ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের স্নেহ মায়া মমতা। বলো, আজ আমি এমন কিছু অন্যায় করিনি, আর আমার ছেলেদেরকে আমি সেই শিক্ষায় শিক্ষিত করিনি যে আমার পাপে আজ আমার সন্তান মারা যায়। আমার এমন কোনো দোষ নেই কৃষ্ণ, সকল কারণের কারণম যদি তুই হলি, তাহলে আমার ছেলেদেরকে মারার পিছনে তুই কারণ। কলম দিলেন সর্বধর্মান্নং পরিত্যাজ্যং মামেকং শরণাং ভজ, অহং তাং সর্বপাপে বিমুক্তস্যামি মা শুচি। সকল ধর্ম পরিত্যাগ করে যদি তার শরণে কেউ আসে, তাকে মুক্তির